আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রাজনীতির দেউলিয়াত্ব যে কতটা নিচু তলায় গিয়ে ঠেকেছে সেটার প্রমাণ তারা দিতে শুরু করেছে, এবং সাম্প্রতিক কিছু ঘটনাকে সামনে এনে বিশ্লেষণ করলে বোঝা যায় যে তারা রাজনীতিটা কতটা নগ্নভাবে, নিকৃষ্টভাবে, কতটা সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতর দিয়ে বিগত 15 বছর পরিচালনা করে আসছিল। রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভূমিকাই নেই। তারা শুধু প্রতিশোধমূলক স্নায়ুতাত্ত্বিক শক্তি, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি, যুব সমাজের সমন্বিত শক্তিকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে জনগণের মানসিকতাকে, সেন্টিমেন্টকে কীভাবে সম্পূর্ণ বিলুপ্ত করে মানুষকে ভোটবিহীন করে, ক্ষমতাবিহীন করে, নিজেদের সমস্ত শক্তিকে রাজনৈতিক নাম দিয়ে বা রাজনৈতিক প্রেক্ষাপটের একটি সাদৃশ্যমান দল হিসাবে তৈরি করে রাষ্ট্রের যত ধরনের অপবাদ, অপকর্ম, রাজনীতিতে কুসংস্কার, রাজনীতিকে কুক্ষিগত করে অর্থ লুটপাটের একটি ঘোর দৌড়ের মাঠ তারা তৈরি করেছিল, সেটা তার বড় প্রমাণ। সাম্প্রতিক গতকাল যদি আমি বলি, লন্ডনে হাসনাত আবদুল্লাহর উপরে যে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যাকে সারা পৃথিবীর মানুষ চেনে এবং অত্যন্ত সম্মানের জায়গায় দেখে, এবং ওই বিদ্যাপীঠকে, ওই বিদ্যাঙ্গনকে মানুষ অত্যন্ত শ্রদ্ধাভরে সম্মানের জায়গায় দেখে, যে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, রাজনৈতিক নেতা, সুধীজন, শিক্ষিতজন, ডজন ডজন নোবেল প্রাইজ প্রাপ্ত গবেষকগণ ওই ভার্সিটিতে পড়ালেখা করে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। বড় বড় রাজনৈতিক সমাজসেবক, চিকিৎসক, সর্বক্ষেত্রে সারা পৃথিবী জুড়ে ওই ভার্সিটির ছাত্রদের অবদান রয়েছে। সেই বিদ্যাঙ্গনে, সেই বিদ্যাপীঠের সামনে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সেই লাঠিয়াল বাহিনী, সেই লগি বৈঠার সেই প্রতিনিধিগণ যে ধরনের আচরণ, বিহেভিয়ার তারা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে, সেটি ফলাও করে প্রচারিত হয়েছে। এবং মূলত তারা যে কোনো রাজনৈতিক সংগঠনই না, সম্পূর্ণটাই একটি সন্ত্রাসী সংগঠন, সেটা তাদের নিজেদের ব্যবহারেই সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। এর জন্য আর কোনো অ্যাডভাইজের প্রয়োজন হয়নি, এর জন্য আর অন্য কোনো প্রয়োজন হয়নি পৃথিবীর জ্ঞানলুব্ধ মানুষকে জানাতে যে আওয়ামী লীগ আসলেই একটি সন্ত্রাসী সংগঠন ছিল। হাসনাত আবদুল্লাহকে আগে সেইটা আওয়ামী লীগকে বুঝতে হবে। হাসনাত আবদুল্লাহ সেই লোক যার জন্য পুরা আওয়ামী লীগ দেশান্তরিত হয়ে গেছে, যার জন্য পুরা আওয়ামী লীগের কমান্ড অফ চ্যানেল ভেঙে গেছে, তাদের প্রধানমন্ত্রী দেশ ছাড়া, মন্ত্রীরা দেশ ছাড়া, এবং যারা ওখানে ডিম থ্রু করেছে তারাও সরকারের যে চাটুকার ছিলেন, মদতদাতা ছিলেন, অর্থ লুটপাটের অংশীদারিত্ব ছিলেন। আপনারাও এই দেশ থেকে হাসনাত আবদুল্লাহর লাঠির জোরে লন্ডনে গিয়ে পৌঁছেছেন। সেখানে হাসনাত আবদুল্লাহর তো সফলতাই সেখানে, যেখানে আপনারা গিয়ে পালিয়ে আছেন সেই চোরের রাজ্যে, আপনারা যে চোরের স্বর্গরাজ্য, সন্ত্রাসী স্বর্গরাজ্য ওখানে তৈরি করে আছেন, হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়ে ঘুরে এসেছে। ডিম মারেন, যাই করেন না কেন, হাসনাত আবদুল্লাহ আপনাদের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে। সেটাই তো আপনাদের লজ্জাস্কর একটি ব্যাপার, লজ্জা পাওয়া উচিত ছিল। সম্পাদে যারা তানিয়াদের নিয়ে যেটা করছে, এই মাগিপনা, হাসনাত আবদুল্লাহর জন্য দেশে থাকতে পারেননি, এখন লন্ডন থেকে বের হয়ে যেতে হবে আপনাদেরকে। যেভাবে পুলিশ এই ডিমছোড়াকারীদেরকে রাস্তায় উপুর করে ফেলে তাদের পিঠে হাত মোড়া দিয়ে, হাঁটু দিয়ে চেপে ধরে, যেভাবে গরু চেপে ধরে জবাই করার সময়, ওইভাবে হাঁটু দিয়ে চেপে ধরে, যেভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নাকে খত দিয়ে
ব্রিটেনের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সেই ডিমসরা সন্ত্রাসীদেরকে। আর কি হলে আওয়ামী লীগ লজ্জা পাবে? আর কোন ধরনের সিচুয়েশন হলে আওয়ামী লীগের বোধোদয় হবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে রাজনীতি চলে না, নেতা হওয়া যায় না? ওগুলো ক্যাডার ভিত্তিক দাউদ ইব্রাহিমদের মতো ইন্টারন্যাশনাল গ্যাংয়ের লিডার। এত পয়সা আপনাদের কোত্থেকে আসলো? আপনারা কারা? কি করছেন? কি পেশা ছিল বাংলাদেশে যার জন্য লন্ডনে গিয়ে আপনারা ভাড়া বাসা বা নিজস্ব বাসায় গিয়ে উঠেছেন? কত হাজার কোটি টাকা এদেশ থেকে মেরে নিয়ে আপনারা লন্ডনে বসবাস করছেন। এর হিসাব তো দিতে হবে। ভালো হলে আপনাদের চেহারাটাকে সামনে এনে বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর একটু চিনলো, জানলো যে মূলত দেশ বিরোধী শক্তি কারা, দেশ বিরোধী আওয়ামী লীগের দোসর কারা, কারা চাটুকারেরা পৃথিবীর বিভিন্ন দেশে এমনভাবে যে জোটবদ্ধভাবে অবস্থান করছেন যেন তারা বাংলাদেশের লর্ড ক্লাইভ ছিলেন এদেশের। তারাই আবার বিদেশে গিয়ে নির্লজ্জভাবে এদেশের একজন বিপ্লবী, একজন সংসদ সদস্য, তার উপরে ডিম থ্রু করেন। অর্থাৎ আপনারা নিজেরা প্রমাণ করে দিলেন যে আপনাদের চরিত্রটা কোন ধরনের। এই তো গেল একটি সাইড। আরেকটি সাইড যদি আপনারা দেখেন, সম্প্রতি আওয়ামী লীগের কিছু ইউটিউবার আছে, ফিল্ডে না থাকলেও তারা বিদেশে বসে ইউটিউবে নিজেরা টক সম্মত করেন বা ইউটিউব তৈরি করেন। দেশে কয়েকজন আছেন। কবে কত সালে কোন রাষ্ট্রদূত ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছিল, কোন দেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল, সেই সব পুরনো চিঠি ফাইলপত্র ঘেটে কোথাও থেকে হয়তো পাচ্ছে ধুলো মুছে, ওইটা নিয়ে এমনভাবে উপস্থাপন করছেন যেন এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক। সেই সব পুরনো নথিপত্র, পুরনো ঘ্যানর এই যে কুলুর ঘান যখন ধরে এক ধরনের শব্দ হয়, ঘ্যানর একটা শব্দ হয়, খুব চিকন শব্দ। ওই ঘ্যানর, ওই পুরনো রেকর্ড, ওই পুরনো গান, ওই কুলুর বলদের মিউজিক তারা বারবার সামনে আনার চেষ্টা করছেন এবং জাতিকে এক ধরনের বিভ্রান্তির ভিতরে ফেলে রেখেছেন। ভারতের কে কি বলল, গদি মিডিয়া থেকে কি বলল, কোন নেতা কি বলল, সেইটুকুকে জোড়া তালি দিয়ে সুন্দর করে উপস্থাপন করে এদেশে যারা আছে শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু যে কোনো চাপে পড়ে হোক, যে কোনো বিপদে আপদে পড়ে হোক, আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের অংশীদারিত্ব হয়ে গিয়েছিল, তারা এখন নিরাপদ থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, রাজনীতির বাইরে এসে সাধারণ নাগরিক হিসাবে জীবনযাপন করতে চায়। কিন্তু তাদেরকে বিভ্রান্ত করার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগ সচেষ্ট রয়েছে। তাদের সন্ত্রাসী বাহিনীকে দিয়ে আবার এদেশে কিভাবে রাজনৈতিক অঙ্গনে সন্ত্রাসের একটি পরিবেশ তৈরি করা যায় সেদিকে তারা সচেষ্ট রয়েছে। এমনকি বিএনপির ভিতরে ঢুকেও বিএনপিকে কিভাবে তাদের চরিত্রের ভিতরে নিয়ে যেতে পারে, বিএনপি যাদেরকে তারা সাহায্য সহযোগিতা করত, প্রজেক্ট দিত, অন্যভাবে মাসিক ভাতা দিয়ে বিএনপির কর্মকাণ্ডকে স্থগিত করে রেখে রাজনীতিকে ভেঙে দেওয়ার যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল আওয়ামী লীগ, সেই সব জায়গাতে এখনও তাদের পুরানো অভ্যাস জারি রেখেছে, চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ইতিমধ্যেই তারেক জিয়া তার রাজনৈতিক দূরদর্শিতা বা পারঙ্গমতার পরিচয় দিয়ে ফেলেছে। দেশকে কোন অ্যাঙ্গেলে কাদের সাথে নিয়ে গেলে প্রতিবেশী দেশ ভারতের বাইরে, তাদের চোখরাঙ্গানির বাইরে, তর্জন গর্জনের বাইরে নিজের দেশকে সক্রিয় সম্মানিত জায়গায় পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করা যায়, সেই পথে যখন বিএনপি হাঁটছে, আওয়ামী লীগ তখন পিছন থেকে তাদেরকে টেনে ধরে রাজনীতির অঙ্গনে আবার সেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যদি লক্ষ্য করেন, সারা দেশে বিএনপির লোকজন খুন হচ্ছে, বিএনপির লোকজন সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, খুন ধর্ষণ বেড়ে গেছে। এর পিছনে যে নীরবে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগ, সেটা বুঝতে হলে আপনার চোখের গভীরতাকে আরও অনেক ভিতরে ঢোকাবার ক্ষমতা থাকতে হবে। বিএনপিতে যারা রাজনীতি করেন দুই ধরনের। এক ধরনের রাজনৈতিক নেতারা আছে ফন্দিকালী,
দেশের রাজনীতিতে কি হচ্ছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা আছে তাদের ব্যবসা বাণিজ্য, বালিমহল কীভাবে দখল নেবে, কোন জায়গা গেলে তাদের ব্যবসায় পয়সা আয় হবে, কোন জায়গায় গেলে নেতার চাটুকারিতা করে তাদের পদ পদবিতে এগোনো যায় সেইটা নিয়ে তারা ব্যস্ত রয়ে গেছে। কিন্তু আর একটি গ্রুপ আছে যারা ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভাবছে বিএনপিকে দীর্ঘদিন রাজনীতিতে কিভাবে রাখা যায়, দেশ সেবায় কীভাবে নিয়োজিত রাখা যায়, সম্মানের সাথে বিএনপির রাজনৈতিক পরিচয় পৃথিবীর ময় প্রতিষ্ঠিত করা যায় সেইটা নিয়ে। তারা এগুলো দেখছে বা বোঝার চেষ্টা করতে গেলে এর ভিতরে আওয়ামী লীগের যে বড় ভূমিকা রয়ে গেছে বিএনপিকে কলঙ্কিত করবার জন্য, এবং বিএনপির বর্তমান সংসদ সদস্য থেকে শুরু করে কিছু উপদেষ্টাও পুরনো ধাঁচের যারা আওয়ামী লীগের দালালি করে বা ভারতের চাটুকারিতা করে যারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করেছিল বা এখনও আছে, তারাই বিএনপিকে আওয়ামী লীগের হয়ে পিছু টেনে ধরে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে আওয়ামী লীগের অপতৎপরতা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, এটা আস্তে আস্তে জনগণের কাছে এমনভাবে পরিশুদ্ধ হয়ে সামনে আসছে যেন পুরা আওয়ামী লীগই একটি ভারতের বি টিম, পুরা আওয়ামী লীগই ভারতের হয়ে রাজনীতি করে, পুরা আওয়ামী লীগের কর্মকাণ্ডই ভারতের প্রতিনিধিত্ব তাদের ভিতরে তাদের মাঝে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আসছিল এতদিন। সেইখান থেকে দেশকে বের করে নিয়ে যাওয়ার বিএনপির যে আপ্রাণ চেষ্টা তারেক রহমান দিনে দিনে সেটা করে যাচ্ছে এবং প্রকৃত পক্ষে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেশকে পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এর অন্তরালে আওয়ামী লীগের যে অপতৎপরতা, ডাক্তার জাহিদুর রহমান, আমি ডাক্তার জাহিদুর রহমানের নাম আমি নিতে চাই না, লোকটাকে আমি পছন্দ করি না। উনি নিয়ে বিনিয়ে কথা বলেন, মাগি টাইপ কথা বলেন, পুরুষত্বহীন একজন ব্যক্তি কিভাবে ওইখানে গিয়ে কার মাধ্যমে ওখানে পৌঁছালো আমি জানি না। তিনি ওইখানে কোন প্রাধিকারে কোন অ্যাঙ্গেলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হতে হলো বা তৈরি হলো, কে তাকে ওই কোন সুপারিশের মাধ্যমে ওখানে নিয়ে গেল আমি জানি না। কিন্তু তিনি এক সপ্তাহ আগেও বিবৃতি দিয়েছেন যে পুশিনটা ভারতের ইচ্ছাই হচ্ছে না। কত বড় পুরুষ হচ্ছে তো বক্তব্য, ভারতের ইচ্ছা হচ্ছে না, কার ইচ্ছা হচ্ছে ওটা? আমেরিকা বলছে তুমি পুশিন করো, পাকিস্তান বলছে, চীন বলছে। এই ধরনের মাগি টাইপ কথাবার্তা রাজনৈতিক অঙ্গনের জন্য না, ওই পর্যায় থেকে ওই নেতাদের মুখের এসব বক্তব্য না, এগুলো হচ্ছে ভারতের পুরা দালালিগিরি করা, ভারতকে তুষ্ট করা। উনি কি ভারতেরই কোনো এজেন্ডা পুরো করবার জন্য ভারতের সালাউদ্দিন আহমেদ বা গয়েশ্বর এদের সুপারিশের পুতুল পাত্র কিনা সন্দেহ হয়। তারপরেও ভারতের দিল্লি থেকে তাকে ফিরে আসতে হয়েছে, ভারত তাকে অ্যাকসেপ্ট করেনি বা ভারতের যে এয়ারপোর্টের গোয়েন্দা বিভাগের লোকজন রয়েছে তারা তাকে যথেষ্ট সম্মান করেনি বলে তিনি লজ্জিত হয়েছেন, লজ্জাবোধ করেছেন। কিন্তু তিনি দেশেই তো একজন বেশরম বেলজ্জিত মানুষ। এই 17-15 বছরে আমি বিএনপিকে নিয়ে তার কোনো শক্তিশালী ভূমিকা দেখিনি। তিনি চাটুকারিতা করেছেন এবং কিছু মানুষের একটি মহলের সাথে যোগ সাদৃশ্যপূর্ণ অবস্থান তৈরি করে টকশোতে যোগদান করেছেন, টকশো করেছেন তিনি। কিন্তু সেই টকশোগুলো মানুষের যে আবেগকে নাড়া দিতে পারে, মানুষের স্নায়ুর শক্তিগুলোকে পুনরুজ্জীবিত করে রাজপথে টেনে আনতে পারে, যেমন পিনাকিদের যে টকশোগুলো বা ইউটিউবে তাদের যে বক্তব্যগুলো, ইলিয়াসের যে তথ্যভিত্তিক বক্তব্যগুলো, তথ্য উপাত্তগুলো মানুষকে বিপ্লবী করে তুলতে সাহায্য করে, মানুষকে সজাগ করে, মানুষের চক্ষুকে খুলে দেয়, ওনার সে ধরনের আমি কোনো পদচারণা কোথাও দেখিনি। কিন্তু আমি লজ্জিত, দুঃখিত এবং শর্মিন্দা হই যে ডাক্তার জাহিদদের মতো লোকদেরকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার পদে অধিষ্ঠিত করা হয়েছে। দেশে কি লোক নাই, জ্ঞানবান লোক নাই, দৃষ্টিভঙ্গিটা আরও সুচারুভাবে, আরও সার্চ লাইটের মতো যাদের জ্ঞান প্রশস্ত,
জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ মস্তিষ্কের আরও মানুষ ছিল, তাদেরকে হতে পারতো, কিন্তু কেন ওনাকে করা হলো? ওনার কোন চয়েস আমার বোধগম্য নয়। একজন ডাক্তার, ডাক্তারি পেশা ছেড়ে উনি একজন আছেন আমলিগের যে আব্দুল নূর, তুষাররা আছেন, যারা নিজেদের পেশায় কোনো সুনামধন্য অবস্থান তৈরি না করতে পেরে এই তোষামোদের লাইনে চলে আসে, এসে তাদেরকে ওই দলের হয়ে চাটুকারিতা করতে শোনা যায়, অর্থাৎ পেশাকে অসম্মান করে অপেশাদারিত্ব কোনো বস্তুকে নিয়ে তারা খেলার চেষ্টা করে। এই যে জাহিদুর রহমান এরকম, আমি ভারত তাকে ফিরিয়ে দিয়েছে কি মনে করে তাদেরই লোক, বিএনপির প্রতিনিধিত্ব করতে গেলে হয়তো তাদের পক্ষেই হয়তো কোনো উকালতি করতে পারতো বা করে আসতো। যাই হোক, এটা ভারতের ইচ্ছায় নাকি আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে বড় ধরনের আরও একটি প্রশ্ন থেকে যায়, বিএনপির তিনি আরও বড় বড় বাঘা বাঘা নেতা ভারতে যাচ্ছে চিকিৎসা নেওয়ার নাম করে, তারা গোপনে তাদের সাথে কথাবার্তা বলছে, এক ধরনের আমলিগ, যেসব আমলিগ ভারতের দিল্লিতে আছে তাদের সাথে যোগাযোগ করেই যাচ্ছে, সেখানে তারা গোপনে মিটিং আটাং করছে, আবার কিছু লোক ফেরত আসছে। এই দুই গ্রুপের ভিতরে পার্থক্যটা কোথায়? এটা কি আরও সময়ের প্রয়োজন? এক দলকে ঢুকতে দিচ্ছে, এক দলকে ঢুকতে দিচ্ছে না। অর্থাৎ যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এদেশে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে আছে তাদেরকে হয়তো তারা ওখানে ঢুকতে দিচ্ছে, আর যারা আওয়ামী লীগের সাথে কোনো লিয়াজু করছে না, সরাসরি ভারতের সাথে লিয়াজু করে কন্ডাক্টের মাধ্যমে ঢুকতে চাচ্ছে, তাদেরকে হয়তো ঢুকতে দিচ্ছে না। এর পিছনে কি খেলা হচ্ছে আরও এক সপ্তাহ পরে হয়তো বোঝা যাবে। তাদের বিশ্লেষণ থেকেই এর গুরু রহস্য, গুরুতত্ত্ব বের হয়ে আসবে। কিন্তু যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াপানা এতটা উচ্ছিষ্টের ভিতরে উপনীত হয়েছে যে তারা এখন রাজনৈতিক কূটনৈতিক পাড়া ছেড়ে গিয়ে তারা এখন সন্ত্রাসী ক্যাডার ভিত্তিক অঙ্গনে পদার্পণ করেছেন। এবং ভারত যে বড় ধরনের মাফিয়া গোষ্ঠী বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছেন এই আওয়ামী লীগ দ্বারা, আওয়ামী লীগকে দিয়ে, এর জন্য আওয়ামী লীগকে নূতনভাবে আবার আইনের সম্মুখীন হইতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে তাদের এই চরিত্রকে আরও বেশি ব্যাখ্যায়িত করার সময় এসেছে। তারা কেন ভারতের হয়ে একটি রাজনৈতিক সংগঠন এদেশে তৈরি করেছিল বা এদেশকে শাসন করে গেছে, এর জবাবদিহিতার জন্য আওয়ামী লীগকে প্রস্তুত থাকতে হবে। আজ হোক কাল হোক, মানুষ কোনো এক সময় শুধু ওই আওয়ামী লীগ দলটি কেন নিষিদ্ধ হলো এটাও একটি যুক্তির ভিতরে আসবে যে আওয়ামী লীগ মূলত বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনই না, তারা বাংলাদেশের জন্য একটি সন্ত্রাসী সংগঠন এবং ভারতের দৃষ্টিতে বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন। এর প্রেক্ষাপট খুব কম সময়ের ভিতরেই জনসম্মুখে ভেসে আসবে এবং চেষ্টা করব আমি আপনাদেরকে বোঝাবার জন্য। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।